হ্যালো এভরিওয়ান, আরও একটিবার SamZone পরিবারে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি যে পজিশনে রয়েছেন সেই জায়গাটাতে বেশ ভালো রয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এমনটাই আশা করছি সব সময়। যারা OnePlus 8 সিরিজের জন্য অপেক্ষা করছিলেন তাদের মনে হয় আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। এর আগের কয়েকটা ভিডিওতে বলেছিলাম এই স্মার্টফোন কী কী নিয়ে আসতে যাচ্ছে, তবে আজকের ভিডিওতে দাম সহ এই স্মার্টফোনের সমস্ত রকম ডিটেলস আমরা জানতে পারবো, কারণ সমস্ত বিষয়গুলো লিকেজ হয়ে গিয়েছে অলরেডি, হয়তো আপনারা জেনেছেন। তারপর আমি একেবারে ডিটেলসে আলোচনা করছি কোন স্মার্টফোনটা থেকে কোনটা আলাদা হবে, কোনটাতে কতটুকু কী নিয়ে আসছে এবং আপনার আসলে কোনটা কেনা উচিত, কারণ এইখানে একটু গরমিল আছে, যে কোনোটা কিনলে আপনি ঠকে যেতে পারেন। তাই অবশ্যই আপনার সেই বিষয়গুলো জানা উচিত। পুরো ভিডিওটি নিয়ে আমি থাকবো স্যাম, আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। বন্ধুগণ, প্রথমে আমরা OnePlus Z সম্বন্ধে জেনে নেই, যেটা কিনা আমরা কিনবো বা আমার মতো যারা গরিব রয়েছেন তারা কিনতে পারবেন। মিড রেঞ্জ টু হায়ার মিড রেঞ্জ বাজেটের মধ্যে এটা পাওয়া যাবে। ওই স্মার্টফোনটিতে কী কী নিয়ে আসছে সেই বিষয়ে আগে একটি ভিডিও তৈরি করেছিলাম, হয়তো আপনারা ডিটেলস জেনেছেন। তো সেখানে আমরা শুনেছিলাম প্রসেসর হিসেবে আসবে MediaTek Dimensity 1000, যেটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর MediaTek-এর পক্ষ থেকে, শুধুমাত্র কস্ট কাটিং করার জন্য, অর্থাৎ দাম কমানোর জন্য OnePlus এখানে MediaTek-এর প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। তো MediaTek-এর প্রসেসর হলেও এই প্রসেসরটা কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট পাওয়ারফুল। আবার এটা কিন্তু 5G সাপোর্টেড একটি প্রসেসর। OnePlus-এর আপকামিং যতগুলো মোবাইল ফোনে আসবে সবগুলোতেই 5G থাকছে। আর বাদ বাকি সব কিছু মিলে বলা যেতে পারে OnePlus 7-এর মতো বা OnePlus 7-এর একটা ধারাবাহিকতা ধরে রাখবে এই স্মার্টফোনটির মধ্যেও। তবে OnePlus 8 এবং OnePlus 8 Pro এই দুইটা কিন্তু একেবারে প্রো লেভেলেরই বলা যেতে পারে, ফ্ল্যাগশিপ লেভেলের কাতারেই পড়তে পারে। OnePlus 8 আর 8 Pro এই দুটার মধ্যে সবচেয়ে বড় মিল হচ্ছে এদের প্রসেসর সেকশন। দুইটাতেই ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 865 অক্টাকোর প্রসেসর। তো দুইটার প্রসেসর সেকশন একই, আমরা র্যাম রম ভেরিয়েন্ট হিসেবে দুটোতে একই পাচ্ছি, অর্থাৎ 8/128, 12/256। এই দুটো ভেরিয়েন্ট দুইটা স্মার্টফোনের জন্য প্রযোজ্য। দুইটা স্মার্টফোনে আমরা স্টোরেজ টাইপ হিসেবে পাচ্ছি UFS 3.0। তবে এর আগে লিকেজে আমরা শুনেছিলাম প্রো ভেরিয়েন্টে আমরা সেখানে UFS 3.1 পেয়ে যাব। তবে এখন আবার শুনতে পাচ্ছি 3.0, যতদূর সম্ভব প্রায় 90%ই বলা যায় 3.0 দিয়েই দুটো আসবে। তবে র্যাম টাইপের মধ্যে একেবারেই পরিবর্তন রয়েছে। যেমন OnePlus 8 যেটা, সেখানে র্যাম হিসেবে আমরা পাচ্ছি LPDDR4X এর র্যাম। অন্যদিকে OnePlus 8 Proতে আমরা পাচ্ছি LPDDR5 এর র্যাম। তার মানে অবশ্যই বুঝতে পারছেন যে এইটার স্পিড একই প্রসেসর থাকা সত্ত্বেও ভালো পাওয়া যাবে। তবে দুইটা ডিসপ্লের দিক থেকে আমরা একটু আলাদা পাচ্ছি। OnePlus 8 এর ডিসপ্লেটা তুলনামূলকভাবে একটু ছোট, 6.55 ইঞ্চ সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস রেজুলেশনের, সেই সাথে থাকছে 90 হার্টজ রিফ্রেশ রেট। অন্যদিকে OnePlus 8 Proতে আমরা পাচ্ছি 2K রেজুলেশনের, QHD প্লাস রেজুলেশনের 6.78 ইঞ্চের একটি ডিসপ্লে, যেটাকে OnePlus বলছে ফ্লুইড ডিসপ্লে, যেখানে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকছে, একই সাথে QHD মানে 2K। তো অবশ্যই এই ডিসপ্লে কোয়ালিটি অনেক বেশি ভালো হবে, আর রেজুলেশন বেশি রয়েছে, সেখানে রিফ্রেশ রেট বেশি রয়েছে, সাইজও একটু বড় রয়েছে। ভালো বিষয় আরেকটি রয়েছে, OnePlus 8 সিরিজে আমরা ভালো ব্যাটারি ব্যাকআপ দেখতে পাচ্ছি। এর আগে আমরা সবসময় জানতাম OnePlus-এর ফোন থেকে খুব বেশি চার্জ পাওয়া যায় না, কারণ সেখানে ব্যাটারিটা তুলনামূলকভাবে ছোট দেওয়া হতো। তো এবারে কিন্তু OnePlus 8-এ নিয়ে এসছে 4300 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যার সাথে রয়েছে 30 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। অন্যদিকে OnePlus 8 Proতে রয়েছে 4510 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং যার সাথেও রয়েছে 30 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। এবং অবশ্যই এটা কিন্তু ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড এবং রিভার্সেবল চার্জ করা যাবে। তো বুঝতেই পারছেন OnePlus 8 থেকে অনেক দিকে এগিয়ে রয়েছে, অনেক কিছুই আলাদা আলাদা রয়েছে। তো OnePlus 8-এর তুলনায় OnePlus 8 Proতে অনেকগুলো সেন্সরই আলাদা আলাদাভাবে বেশি দেওয়া হয়েছে। যেমন সেখানে রয়েছে ফ্লিকার ডিটেক্ট মোড, ফ্রন্ট RGB সেন্সর এবং লেজার সেন্সরের মতো বেশ কয়েকটি সেন্সর দেওয়া হয়েছে। দুইটা স্মার্টফোনে ব্লুটুথ ভার্সন হিসেবে দেওয়া হয়েছে 5.1। এটা বেশ ভালো ব্যাপার যে দুটোতেই একরকম দেওয়া হয়েছে। আর আমরা সবাই জেনেছি OnePlus-এর ফোনগুলোতে আমরা সাধারণত স্টেরিও সাউন্ড সিস্টেম পেয়ে থাকি, ডুয়াল স্টেরিও সাউন্ড সিস্টেম থাকছে দুইটা মোবাইল ফোনেই। তবে দুইটা স্মার্টফোনের ক্যামেরা সেকশনে অনেক বড় পরিবর্তন রয়েছে। OnePlus 8-এ আমরা পাচ্ছি 48 মেগাপিক্সেলের মেইন শুটার, যেটা Sony IMX সেন্সর, Sony IMX586 সেন্সরটি ব্যবহার করা হয়েছে এখানে। এর সাথে রয়েছে একটি 16 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর, যেটা কিনা আল্ট্রাওয়াইডে ছবি তুলতে পারবে। অন্য আরও একটি সেন্সর দেওয়া হয়েছে যা 2 মেগাপিক্সেলের, যেটি কিনা ডেপথ সেন্স করবে। তো তিনটা ক্যামেরা, রিয়ার ক্যামের সিস্টেমটা আমার কাছে খুব বেশি ভালো লাগলো না, মানে সেটআপটা খুব বেশি ভালো লাগতো না। OnePlus 7T যদি আমরা দেখতে যাই, তার তুলনায় কিন্তু এখানে কিছুটা কম রয়েছে বলেই মনে হচ্ছে, বা দেখতে তো পাচ্ছেনই কম মনে হচ্ছে। সেই হিসাবে এই ফোনটাতে মনে হয় আর একটু ভালো কিছু দিতে পারতো। এখানে অবশ্যই একটা টেলিফটো লেন্স দেওয়া যেত, তাহলে খুবই ভালো কিছুই হতো। তবে OnePlus 8 Proতে আমরা পেয়ে যাচ্ছি 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, কিন্তু সেখানে যে সেন্সরটি ব্যবহার করা হয়েছে সেটা অবশ্যই কাস্টমাইজড মানে হচ্ছে এটাই, এই সেন্সরটার গুণাগুণ থাকবে অনেক বেশি। Sony IMX689 সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা টোটালি কাস্টমাইজড, আগেই বললাম। তো এই
সেন্সরটার কোয়ালিটি অবশ্যই ভালো থাকবে, অনেক গুণ ফাস্ট আর অনেক বেশি লাইট নিতে পারে, তো অবশ্যই এর ছবির কোয়ালিটি বেশ ভালো থাকবে। এরপরে আরেকটি সেন্সর ব্যবহার করা হয়েছে যাও কিনা 48 মেগাপিক্সেলের, যেটা আলট্রা ওয়াইডে ছবি তুলতে পারবে। সুতরাং এতদিন যারা বসে বসে চিন্তা করছিলেন একটা আলট্রা ওয়াইডের সেন্সর থাকতে হবে যেটাতে অনেক ভালো রেজাল্ট করবে, অবশ্যই আশা করছি ওয়ানপ্লাসের এই সেন্সরটি আপনাকে সেটুকু পূরণ করতে পারবে এবং ভালো ছবি দিতে পারবে। এরপরে লেন্সটি রয়েছে 8 মেগাপিক্সেলের, যা কিনা টেলিফটো। অবশ্যই এটা একটি ভালো বিষয় যে এখানে আমরা একটা টেলিফটো লেন্স পেয়ে যাচ্ছি। এরপরে রয়েছে 5 মেগাপিক্সেলের কালার ফিল্টার সেন্সর। তো এই হচ্ছে 4টি ক্যামেরা। OnePlus 8 Proর ক্যামেরা সেটআপ অবশ্যই দুর্দান্ত, অবশ্যই সেটা স্বীকার করতে হবে। দুইটা স্মার্টফোনের ক্যামেরাতে আমরা পেয়ে যাচ্ছি EIS এবং OIS, সুতরাং স্টেবিলাইজেশন নিয়ে কোনো ধরনের চিন্তা থাকছে না। আর ফ্রন্ট ফেসিং হিসেবে দুটোতেই আমরা পেয়ে যাচ্ছি 16 মেগাপিক্সেলের ক্যামেরা। তো আশা করছি ফ্রন্ট ফেসিং ক্যামেরা দুটার একই রকম থাকবে বা একই রকম রেজাল্ট করবে। তো এবারে দামের বিষয় জানা যাক, এই স্মার্টফোনগুলোর দাম কেমন হতে পারে এবং কোনটা থেকে কোনটার দাম আলাদা হবে। তো গতকাল কথা আপনারা লক্ষ্য করেছেন আমি আমাদের ফেসবুক গ্রুপটিতে OnePlus 8 সিরিজের দাম কেমন হবে সেটা নিয়ে একটি পোস্ট করেছিলাম। সেখানে যদিও আমরা দেখতে পেয়েছি দামটা রয়েছে ইউরোপিয়ান মার্কেটের, ওই মার্কেটের দাম অনুযায়ী বাংলা টাকা কেমন কি হতে পারে একটা ধারণা করা হয়েছিল। তবে আমরা যে জিনিসটা জানি ইউরোপের ওই দামের চাইতে বাংলাদেশ বা ইন্ডিয়াতে দাম তুলনামূলকভাবে একটু কম থাকে। সেই হিসেবে দেখতে গেলে OnePlus 8 এর বেস ভেরিয়েন্টের দাম বাংলাদেশি টাকায় 60,000-এর মধ্যে হওয়া উচিত বা একটু প্লাস হতে পারে, আর ইন্ডিয়ান রুপিতে 50,000 বা 50,000 প্লাস প্লাস এর মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 8 Pro যেটা, সেইটার দাম বাংলাদেশি টাকাতে হওয়ার সম্ভাবনা রয়েছে 70,000 বা আরেকটু বেশি হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে, আর ইন্ডিয়ান রুপিতে সেটা 60,000 বা 60,000 প্লাস প্লাস এরকম দামের মধ্যে আসবে বলে আশা করছি। তবে OnePlus Z যেটা হচ্ছে গিয়ে মিড রেঞ্জ টু হায়ার মিড রেঞ্জ বাজেটে আসার কথা, তার দাম ইন্ডিয়ান রুপিতে আমরা ধরে নিতে পারি হয়তো বা 30,000 রুপির মধ্যে আসার একটা পসিবিলিটি রয়েছে, আর বাংলাদেশে হলে সেটা 38,000 টু 40,000 টাকার মধ্যে হওয়ার কথা। তো এখন দেখার পালা আসলে কেমন কি আসে। এখন এইখানে আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টা আমার বলার ছিল সেটা হচ্ছে OnePlus 8 আর 8 Pro এই দুইটার মধ্যে যে তফাৎ তা তো দেখলেন। এই জায়গাটাতে আমার যে জিনিসটা মনে হয়, হয় আপনি OnePlus Z কিনেন না হলে OnePlus 8 Pro কিনেন। OnePlus 8টা কেনাটা খুব বেশি যুক্তিসঙ্গত আমার কাছে মনে হচ্ছে না। যদি কষ্ট করে আপনি 50-60 হাজার টাকা জমিয়েই ফেলেন তাহলে আর কয়টা টাকা জমিয়ে আপনি অবশ্যই OnePlus 8 Pro কিনে নিন। OnePlus 8টা কেনা যুক্তিসঙ্গত হবে না যদি কিনা এরকম বাজেট সেগমেন্টে আসে। যদি 20-22 হাজার টাকার একটা বিশাল হিউজ ডিফারেন্স থাকে তখন অন্য ব্যাপার, তখন কেনা যেতে পারে। তো বন্ধুগণ, এই তো ছিল আমার মতামত দামটা কেমন কি হতে পারে। তবে আপনাদের কি মতামত রয়েছে বা দামটা আসলে কেমন হওয়া উচিত কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন, শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। আর সবাইকে আরেকটিবার বলবো অবশ্যই বাসায় অবস্থান করুন, দেশের অবস্থা ডে বাই ডে খারাপ হচ্ছে তো দেখতেই পাচ্ছেন। সুতরাং আমাদের মনে হয় একেবারেই সেফ জোনে চলে যাওয়া উচিত, নিজেদেরকে ওই রকম পজিশনে রাখা উচিত। সো সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।